আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসরিনস ফুড ডায়েরি। চলে এলাম আরও একটি মজাদার রেসিপি নিয়ে। গরুর মাংসের অনেক ধরনের রেসিপির মধ্যে মেজবানি মাংস অনেক মজাদার একটি রেসিপি। এই রান্নাটি আমরা রেগুলার যে মাংস রান্না করে থাকি তার থেকে একটু ভিন্ন। এই রান্নাতে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। এটি চট্টগ্রামের অথেন্টিক একটি রেসিপি। এই রেসিপিটি শুধু চট্টগ্রাম কেন, সব জায়গার মানুষেরাই খুবই পছন্দ করে। আজকে আমি এই অথেন্টিক রান্নাটি করে দেখাবো আপনাদের। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। আমি এখানে হাড়, চর্বি, কলিজা, ফেসকা সহ সব ধরনের মাংসের সমন্বয়ে নিয়েছি। এটা শুধুমাত্র সলিড মাংস দিয়ে তৈরি হয় না, এটাই মেজবানি মাংসের মূল বৈশিষ্ট্য। এখন আমি মেজবানি রান্না যে মশলা দিয়ে তৈরি করতে হয় সেটি তৈরি করে নিব। এখানে 2 কেজি মাংস অনুযায়ী মশলা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি অ্যাডজাস্ট করতে পারেন। এখানে নিয়েছি গোটা ধনে 1 টেবিল চামচ, গোটা জিরে 1 টেবিল চামচ, মেথি 1.5 চা চামচ, রাঁধুনি নিয়েছি 1 চা চামচ, 1 চা চামচ নিয়েছি কালো গোলমরিচ, সাদা সরিষা নিয়েছি 1 চা চামচ, নিয়েছি 7-8টা লবঙ্গ, এখানে নিয়েছি 2টা তেজপাতা, 5-6টা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি কালার সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা চাইলে না দিলেও চলবে। 1/2 চা চামচ নিয়েছি মৌরি বা মিষ্টি জিরা, জায়ফল অর্ধেক, 2 টুকরো নিয়েছি দারচিনি, এখানে নিয়েছি স্টার কাবাব বা স্টার অ্যানিস একটি, এখান থেকে আমি অর্ধেক দিব, 5-6টা সবুজ এলাচ, জয়ত্রী নিয়েছি অর্ধেক, জয়ত্রী বেশি দিলে তেতো হয়ে যায়। এখানে নিয়েছি কালো এলাচ একটি। এখন আমি সব উপকরণগুলোকে হালকা তাওয়ায় তেলে একটি গ্রাইন্ডারে নিয়ে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে পেস্টও করে নিতে পারেন। এখন আমি মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য বাকি উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1/4 কাপ পরিমাণ টক দই, নিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, এরপর নিয়েছি গুঁড়ো করে রাখা মশলাগুলো। এখানে নিয়েছি 1 টেবিল চামচ বাদাম বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। এরপর নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি। এখন আমি সব উপকরণগুলোকে একসাথে করে মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, এরপর একে একে রসুন বাটা, আদা বাটা এবং এখন দিয়ে দিচ্ছি টক দই, এরপর বাদাম বাটা এবং নারকেল বাটা। আপনারা অবশ্যই বাদাম বাটা এবং নারকেল বাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মেজবানির রিয়েল টেস্টটা পাওয়া যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা কম বেশি চাইলে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি মেজবানির স্পেশাল মশলাটি যেটি তৈরি করেছিলাম। এখন আমি অর্ধেক দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেক রান্না শেষ হওয়ার আগে অর্থাৎ চুলা থেকে নামানোর আগে করে দিয়ে দিব, এতে করে খুব সুন্দর একটি স্মেল পাওয়া যায়। এখন খুব ভালোভাবে হাতে চটকে চটকে মেখে নিতে হবে। এই মাখানোর উপর মাংসের স্বাদ অনেকটা নির্ভর করে। খুব ভালোভাবে চটকে চটকে মাংসটিকে মেখে নিতে হবে। আমার মাংসটি ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটিগুলোকে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দিব। আপনাদের যদি সময় না থাকে সেক্ষেত্রে সাথে সাথেও রান্না করে নিতে পারেন। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি,
এতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, কারণ অথেন্টিক রান্নাগুলোতে সরিষার তেলই ব্যবহার করা হয়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি তেলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা এবং 2টা সবুজ এলাচ। এগুলো দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন বাদামি রং ধারণ করবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসগুলো সবগুলো দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসগুলোকে মিশিয়ে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখন মাংসগুলোকে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব, অর্থাৎ কষিয়ে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এই 10 মিনিট পরে আমার মাংস থেকে কতটা পানি বের হয়ে এসেছে। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, মাংসের পানি ছেড়ে এসেছে। এক্ষেত্রে এখন আমি অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ পানি। এই 1.5 কাপ পানি দিয়েই আমি মাংসটা এখন রান্না করে নেব। এখন আমি চুলার জাল মাঝারি রেখে 40 থেকে 50 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। তবে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দেখতে হবে যাতে তলানিতে লেগে না যায়। 40 মিনিট পর দেখা যাচ্ছে আমার মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব এবং যে বাকি মশলাগুলো রেখেছিলাম ওগুলো আমি অ্যাড করে দিব। ভিডিওটি আমার কাছে স্কিপ হয়ে গিয়েছে। এক্ষেত্রে মশলাগুলো দেওয়ার পর 5 মিনিট কুক করে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর একটা স্মেলও এসেছে। এখন আমি রান্নাটি চুলা থেকে নামিয়ে ডিশ আউট করার পালা। এখানে আপনি আপনার ইচ্ছা মতো পরিবেশন করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন মাংসটি কতটা লোভনীয় হয়েছে এবং কালারটাও কতটা সুন্দর এসেছে। এই রেসিপিটি ফলো করে যদি এভাবে মাংস রান্না করেন তাহলে মেজবানি মাংসের আসল স্বাদটাই পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার যে কোনো ভিডিও পৌঁছে যায় সাথে সাথে আপনার কাছে। অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।